এই সওয়ালির যুবক, ও সৎপাড়ার মহিলারা, ও বেনামাজি বাবারা, ওই কবরে যাইয়া যদি একবার ধরা খাও, দ্বিতীয়বার আইয়া আমল করিয়া কবরে যাবা, ওই চান্স নাই। আছে ভাইরা, দুনিয়ার মামলায় কেউ যদি ঠকে, চৌহালি থানায় যদি ঠকে, তাহলে জেলায় যাইতে পারবেন, জেলা জজ করে আপনি আপিল করতে পারবেন। ও জায়গায় যদি ঠকেন তাহলে আপনি আপনাদের বিভাগের রাজশাহী যাইতে পারবেন। আপনি যদি ওই জায়গায় ঠকেন তাহলে আপনি আল্লাহু আকবার সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টেও যদি আপনি আপিলে ঠকিয়ে যান, আপনি হাইকোর্টে যাইতে পারবেন। হাইকোর্টে যদি ঠকেন, ফুল বেঞ্চ আছে, বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ আছে, আপনি আপিল করতেই পারবেন। কোনো না কোনো জায়গায় আপনার আপিল মঞ্জুর হইয়া যাবে। খোদা না খাস্তা যদি একবার কবরের মামলায় ধরা খাইয়া বসো, একবার কবরের মামলায় যদি ধরা খান, ওই কবরটার মধ্যে একটা না, দুইটা না, নবী আমার বলছে, আব্দুল্লাহ তুমি চৌহালির উম্মতদেরকে জানাইয়া দাও, ওই কবরের মধ্যে 99টা সাপ ফসফস করে ঢুকিয়ে যাবে, লটকাইয়া লটকাইয়া কামড় শুরু করিয়া দেবে, এমন কামড় কামড়াবে না ভারবান সইতে পারবে না। আল্লাহ তাকাই দেখেন, আল্লাহ কেরা কারা আপনার কবরে আযাব বিশ্বাস করছে। আল্লাহ তাকাই দেখেন, কোন দাড়ি বাঁকা মানুষটার চোখ বাইয়া বাইয়া পানি ভরে। আল্লাহ কার জাহান্নামের ভয় হয়। ওই বান্দারেরা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আল্লাহর নবী বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যায়, আও হুফরাতুম মিন হুফারাইন নার। আমার কথা না, কোন মোল্লা মুন্সির কথা না। আল্লাহর নবী বলছে, কারো কারো কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আল্লাহ আজকে যদি মরিয়া যায়, 10টা দরজা খুলবে, একটা দরজার পরিবর্তে আল্লাযীনা জাআতু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি রাস্তায় নামতে পারো, আমি মাওলা তোর জন্য রাস্তাগুলা সব খোলাসা করিয়া দেব, তুই আগে নামিয়া দেখ। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক এখানে তো 7টা দরজা আটকাই দিয়েছে, চলে খামারে, আমি কেমনে এখন বের হবো? আমার মাওলা ডাকতে বলে, ইউসুফ তুমি দৌড় যাও, আল্লাহ আকবার না, তুমি কি করো? দৌড় যাও। আপনার আমার মাথায় ধরেনি, এত দরজা দেওয়ার মধ্যে দৌড় দিলে কি লাভ হইবে? কোন এইটা কুদরত, আল্লাহ আকবার না। আপনি এত বুঝতে যান, এটা তো মাওলার কুদরত। নারায়ে তাকবীর। আপনার এত বোঝাবুঝি কেন লাগলো? আপনি একটু বিশ্বাস করেন না? আপনি একটু বিশ্বাস করিয়ে বসে থাকেন, আপনি একটু ভক্তি করেন না যে আমার মাওলায় রাতের দিন বানায়, দিনের রাত বানায়। আমার মাওলা, যেই মাওলায় কত ভালো মানুষের অন্ধ বানায়, কত আল্লাহ অন্ধের আবার চক্ষু দান করে, ওই মাওলায় কত কিছুই না পারে। যুক্তি তর্ক বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, আমার মাওলার দরবারে নিজের মিটাই দাও। ইউসুফ আলাইহিস সালাম কোন যুক্তি দেয় নাইতেছে তো, আল্লাহু আকবার কান্না। দরজা তো 7টা আটকানো আছে, শাহী গেট, শাহী দরজা। আপনার আর আমার মতো কাঠের আর টিনের দরজা না, ওটা শাহী দরজা, 7টা আটকানো আছে গেট। বাবা ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রাখে আল্লাহ মারে কে মারবে আল্লাহ, রাখবে কে? যারা বুঝবে তারা শুধু ইশারা, অবুঝ পাপী নাদানকে বুঝাবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মা বোনেরা অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে তুই এক কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে কি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে জি। এ বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। উড়ি আকাশেতে উড়লে পাখি নিচে পড়ে ছায়া, মনের মানুষ সরিয়া গেলে রাখিয়া যায় মায়া। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পড়িয়া রবে কায়া। মাটিতেও একদিন মাটিতে খাবে বাবা, কেউ করবে না মায়া।
ওরে কবর, আরে কবর, লক্ষ্য করিয়া দেখো ইউসুফ আলাইহিস সালাম দেশে তো মালিকেরা আমার মাওলা কিছু দৌড় দিয়া প্রথম দরজায় যাও, দরজায় যাওয়ার দায়িত্ব তোমার, আর দরজা খোলার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচবার জন্য বাজার দরজার দিকে তো মারলো, দরজার দিকে যাওয়ার সাথে সাথে বাজান দেয় আমার মাওলা 7টা দরজা টাস টাস করে খুলিয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে বাইরে বের হইয়া গেল। বলেন না আলহামদুলিল্লাহ। যারা এখন ঋণ পিন আছেন, তেনা ফেনা আছেন, কত আল্লাহু আকবার, কত পেরেশানির মধ্যে জড়ানো, আমার মাওলারে ধরার মতো ঘর, ডাকার মতো ডাক দাও। আমার মাওলা তোমার দুনিয়ার একটা দরজা যদি বন্ধ হইয়া যায়, আমার মাওলা তো দয়ার মাওলা, তো মায়ার মাওলা, তোমার জন্য 10টা দরজা মাওলা খুলিয়া দেবে বাবা। বিশ্বাস করি আমার মাওলারে ডাকো। আল্লাহ ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। ডাকার মতো ডাকিয়ে যদি মরতে পারো। হয়ে গেছিলাম রংপুর মাহফিল করার জন্য কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী থানা ধরলা ব্রিজের পূর্ব পারে বাজান একটা মাদ্রাসা 5 তলা বিল্ডিং বাবা। মাহফিল করিয়া কবর জিয়ারত করতে দাঁড়াইলাম। এলাকার লোকেরা বলে হুজুর এইটা ঘুঘু মুন্সির কবর। আল্লাহ, এইটা ঘুঘু মুন্সির কবর। এলাকার লোকদেরকে বললাম ভাই, কোন দুনিয়ার বাপ মা কি সন্তানের নাম কি ঘুঘু রাখে নাকি? তোমরা কেন তারে ঘুঘু কইয়া ডাকো? এলাকার লোকেরা ডাক দেখা, হুজুর গাছের ডালে যেমন একটা ঘুঘু ঘু ঘু কইয়া 24 ঘন্টা ডাকে, ওই রকম এই ঘুঘু মুন্সির নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। লেখাপড়া তেমন কিছুই জানতো না, মসজিদের ঝাড়ুদারের কাজ করত, আর 24 ঘন্টা ঘুঘুর মতো দেখতাম আল্লাহ 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 জিকির করত। একটা সেকেন্ড বশিরউদ্দিন মুন্সিরে মাওলার জিকির ছাড়া দেখতাম না। বাজারে যায় আল্লাহ, হাটে যায় আল্লাহ, নৌকায় যায় আল্লাহ, গোসলে যায় আল্লাহ, খাইতে যায় আল্লাহ, শুইতে যায় আল্লাহ, ঘুমাইতে যায় আল্লাহ। আল্লাহকে যারা 24 ঘন্টাই বাবা আমার জিকির করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বাড়ির দরজায় খটখট করে আওয়াজ শুরু করিয়ে দেবে, আজরাইলের মাথার আসমানে বৌদিরও জমিনে আকাত পাঁচটি কারাকাত মাগরিব বিল্ডিংয়ের মতো 2টা চক্ষু ফাল ফাল করিয়া তাকাইবে। না পারমান আজরাইলের চেহারা দেখিয়া বাবা চক্ষুটারে লম বড় বড় করিয়া চক্ষু ফুটাইয়া দেবে। আল্লাহু আকবার। জ্ঞান হইয়া নাফরমান ভরিয়া যাইবে। ওই টাইমে কারো যদি জিকিরের অভ্যাস থাকে বাবা, জিকির জারি হয়ে যাইবে। আল্লাহ জিকির যদি জারি হয়ে যায়, আল্লাহর রহমতে তোমার আর কোনো চিন্তা নাই। ঘুঘু মুন্সি বাবা 24 ঘন্টা ঘুঘু ঘুঘু কইয়া ডাকে। একদিন তো মারা গেল ঘুঘু মুন্সি, শেষ কবরের মধ্যে যখন রাখছে, তিস্তা নদীতে কবর ভাঙ্গিয়া ফেলাইল। এলাকার মহিলারা লক্ষ্য করিয়া, মা শোনো, তুমিও মারবা, আর সর্বনাশ গজদুল করিম মরছে। আল্লাহ রে, তুমিও মরবা, সর্বনাশ আল্লাহর কুতুব মরছে বাবা, তুমিও মরবা, কত আল্লাহর ওলিরা মরছে বাবা। কি লইয়া মাওলার কবরের দিকে রওনা দিলাম? সুখের বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি জায়গায় থাকবে, কি লইয়া মাওলার কবরে রওনা দিলি? একটু মনে রে বুঝাও রে মা, এই দেশে আমার থাকা চাইয়া দেখেন কার তেল নরম হয়ে গেছে, কার চোখে পানি আসছে। একটু তাকাই দেখো, কার মায় কবরে, কার বাবা কবরে, কার জনম দুপুরি মা কবরে, কার আব্বাই কবরে, কার দাদা কবরে, কার দাদু কবরে, কার জোরের ভাই কবরে। আল্লাহর বান্দা তিস্তা নদীতে যখন বশিরউদ্দিন মুন্সি ওরফে ঘুঘু মুন্সি লাশটা যখন নদীতে ভাঙ্গিয়া ফেলাইছে, লাশ নদীর পানিতে নামাই ফেলাইল। যাইয়া বাজান এক জালিয়ার জালের ভিতরে ঢুকিয়া গেল। জাইলা জাল টানে দেখে ভারী হইয়া গেছে, টানিয়া যখন বাজান যখন নাকি নৌকার ভিতরে উঠাইল, জাইলা তাকায়া দেখে একটা লাশ। আল্লাহু আকবার।
একটা লাশ তার জালের ভিতরে আটকা পড়ছে, জাইল্লা বাজার কোলের ভিতরে লাশ লইয়া যখন জমিনের উপরে রাখছে, এলাকার সব লোক বাজার অল্প সময়ের মধ্যে সব জড়ো হয়ে গেল। ওই এলাকার লোকেরা বলছে, হুজুর আমরা তাকাই দেখলাম যখন নাকি গুগু মুন্সির আল্লাহু আকবার মুখের কাপড়টা সরাইয়া বানাইল, তাকাইয়া দেখিছে আর মধ্যে নূর চমকায়, মনে হয় তাজা মাওলার নূর। আবার মাওলায় মাঝে মধ্যে দেখায়, আবার মাওলায় মাঝে মধ্যে দেখায় বাবা আল্লাহ। এলাকার লোকেরা বলো যে কাপড় তৈরের টাইনা দেখলাম, যেমন কাপড় তেমনই শক্ত হইয়া রয়েছে, একটু পছন্দ ধরে নাই। আল্লাহ আল্লাহ জাকিরিনের কাপড় মাটিতে খাইতে পারে নাই। আল্লাহ আল্লাহর জাকের বান্দার কাপড় মাটিতে খাইতে পারে নাই বাবা, তার লাশটা পর্যন্ত খাইতে পারলো না, পারলো না, পারলো না। ও আল্লাহর বান্দারা, এক নামাজি আমার বাবারা, আবার বাড়ির পাশে এক মূর্খ নাম ছিল ময়জুদ্দিন দরবেশ বাবা, একদম লেখাপড়াই জানতো না, দস্তখত পর্যন্ত জানে না। আমার মাওলায় মাঝে মধ্যে দেখায় বাবা, মৃত্যু বাজান তার মৃত্যুর 1.5 মাস পর মেয়েদেরকে স্বপ্নে দেখায়, ছেলেদেরকে স্বপ্নে দেখা, আমার জায়গা ভালো না, আমার একটা ভালো জায়গায় নিয়ে দাফন করো আল্লাহ। ওরে বাবা না, ছেলেরা দাফন দিছিল একটা গরুর ঘরের পাশে বাবা, গরু পেশাব করে, ওই পেশাব কবরে যায়। আল্লাহর জাকের বান্দা ডাক দিয়া কয়, স্বপ্নে দেখায় যে ছেলেরা আমার জায়গাটা ভালো না, আমার জায়গা ট্রান্সফার করে স্থানান্তর করো, এ জায়গায় আমার রাইখো না, এ জায়গায় আমাকে রাইখো না, অন্য জায়গায় আমার কবর দাও। তখন ইন্তন সমাজ চরমনের ফজলুল করিম জীবিত ছিল, লোকেরা মোবাইল করছে, এলাকার মুফতিয়ানেরা মোবাইল করছে, হযরত আপনার মুরিদ, আল্লাহু আকবার না, আপনার মুরিদ জিকির ছাড়তো না, নামাজ ছাড়তো না, মসজিদে একা একা বসে থাকতো। এলাকার কেউ মসজিদের মধ্যে যায় না, ওই মুজাহিদ মসজিদ ছাড়ে না, ওই তাবলীগের লোক মসজিদ থেকে যায় না। আল্লাহু আকবার, মানুষ মসজিদে গেলে টিকতেই চায় না বাবা। আর সর্বনার মুরিদ দেখবা মাগরিবের পর মসজিদ থেকে বাইরে হয় না, তার কাছে জানি টেলিফোন করে, আল্লাহু আকবার বাবা, মাগরিবের পর টেলিফোন করে জিকির দেয়, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কত তাবলীগওয়ালারা দেখবেন মসজিদ থেকে বের হয় না বাবা, ওরা ওনাদের অনেক আমল আছে, দোয়া দরুদ আছে, মাসনুন দোয়া আছে, মাগরিবের পর ওগুলা আদায় করে তারপর বের হয়, কথা কয় না কা। আল্লাহ তাকেও খাওয়ায় আর তোমারেও খাওয়ায়, আল্লাহ তাদেরকে খাওয়ায় ইজ্জতের খানা, আর তোমারে খাওয়ায় জুতা দিয়ে পিছে দিয়ে মাইরিয়া তারপর খানা। এই 2 খানার মধ্যে বেশ কম আছে না না? আল্লাহর বান্দারা কোন আল্লাহু আকবার যদি দরবেশের ছেলে মেয়েরা চরমনায় মোবাইল করলো, হুজুর কি করব? আল্লাহর ওলি কয়, বাবা আমার মুরিদ পছে না। আল্লাহ বাবারা, লাশটা উঠাই আর এক জায়গায় দাফন দাও, আমার ময়জুদ্দিন পছে নাই। আল্লাহু আকবার কর। আল্লাহর কুতুব চরমনাই থেকে বলছে, আমার ময়জুদ্দিন পছে নাই, উঠাও, নারায়ে তাকবীর, উঠাও ময়জুদ্দিনের, উঠাও। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইলাম বাবা যে আল্লাহ ওয়ালারা বললে কি অবস্থা হয় বাবা। ময়জুদ্দিন দরবেশ আমার বাড়ির পাশে, স্পষ্ট বাবা আমরা জানা শোনা কথা। বাজার যখন খনন করা শুরু হয়ে গেল, কবর পাও যখন বাইরেছে, তাকাই আমরা দেখছি, বাবা দেখছে যারা ওখানে উপস্থিত ছিল, স্পষ্ট তাকাইয়া দেখে পাও 2টা তাজা। 1.5 মাসের মধ্যে এইভাবে তাজা পাও থাকবে, লজিক কি বাবা বুঝি না, উদাহরণ কি আমারে বুঝানোর কি উদাহরণ আছে? 3 দিনের মধ্যে বিজ্ঞান বলে লাশ পয়সা কইলে শেষ হইয়া যায়, 1.5 মাস হইল লাশ পচে না। আল্লাহ পুরো তাজা লাশ উঠাই এখন আমরা আরেক জায়গায় দাফন দিছি বাবা, ওই জায়গায় মসজিদ হয়ে গেছে, 3 তলা মাদ্রাসা, হাজার হাজার মানুষ যাইয়া কান্দে, কবরের পাশে দাঁড়াইয়া কান্দার বলে, মাওলানা তোমার প্রিয় ভাজা, তোমার ওলির উসিলায় আল্লাহ মাফ করে দাও। আল্লাহর বান্দারা একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করেন না বাবা। যারা রমজানে রোজা থাকছেন, আপনাদের মধ্যে তো মাওলার ভয় ঢোকার কথা। আমার মাওলার ভয় কতদূর ঢুকছে বাবা, দেখো, দেখবো, পরীক্ষা হয়ে যাও,
দেখবো কে কার আগে কান্না শুরু করতে পারে। বাবা আমি তো আপনাদের আগেই কাঁদছি বাবা, আপনি আমার আগে কাঁদতে পারেন নাই, কারণ আমার পীরও সারা জনম কাঁদতে কাঁদতে কবরে চলিয়ে গেছে। বাবা আমরাও কান্দি, মানুষের হাতে পায় ধরিয়া কান্দি, মাঝে মধ্যে তো মন চায় ওয়াজ নসিহত সাইডে দিয়ে আর করবো না, কারণ বাবা ওয়াজ নসিহতের এখন যে অবস্থা করতেই মনে চায় না। কারণ বাবা এখন আগেকার জমানায় দেখছি ওয়াজ নসিহত শুনলে মানুষের তেল নরম হয়ে যাইতো, আর এখন ওয়াজ হুজুরকে শুনলে মানুষ আরো পাথর হয়ে যায়। বাবা তেল নরম হয় না, সে কথাই কয় না বাবা, এখন তেল আরো পাথর। আল্লাহ হুজুর নিজেই কান্দে না, মানুষও কান্দে না। কবরের ভয় কমে গেছে নাকি আল্লাহর অবিশ্বাস করছে বুঝি না কিছু, অথচ আল্লাহ নিজে আয়াতের মধ্যে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা আমাকে সবচেয়ে বেশি ডরায়, বেশি ভয় পায়। তাহলে যারা বেশি ভয় পায় তারা তো বেশি কান্না করার কথা। বাবা এখন আল্লাহ মিথ্যা বলছে না আমরা ভুলের মধ্যে আছি তা বুঝি না। আমার মুর্শিদ বলতো বাবা রে, কালকে না জানি আমার কবরে কি অবস্থা হয়। আল্লাহর বান্দার এজন্য বেশি বেশি কান্দা লাগবে, বেশি বেশি কান্দা লাগবে। আল্লাহ নবী আল্লাহু আকবার রাত্রি এমন ভাবে কান্না করতো, আম্মা জান আয়েশা বলতো উম্মতরা শোনো, আল্লাহ নবী যখন কাঁদতো তখন মনে হইতো হালকা হালকা তার চোখ দিয়ে বৃষ্টি পড়তে আছে। নবী কি করছে আর উম্মত কি করে? আল্লাহ নবী সারা জীবন কাঁদছে। আমাদের এলাকায় এক আশেক ছিল, রওজা পাকে মদিনা শরীফে, আশেক বলে হুজুর আমি যখন আল্লাহর হাবিবের রওজার একদম নিকটে চলিয়ে গেছি হুজুর, আমি স্পষ্ট শুনছি আল্লাহর নবী রওজায় বইয়া কাঁদতে, রব্বি হাবলি উম্মতি। হুজুর আমি স্পষ্ট আমার কানে শুনছি আমার নবী উম্মত উম্মত কইয়া কাঁদে। হুজুর আমার কান্নায় স্পষ্ট আওয়াজ পাইছি আমার নবী রওজায় চিৎকার মারে আমার উম্মত কই কই, আমার উম্মতের কি অবস্থা হবে? যুবক ভাই তাকাইয়া দেখো কে কান্দে, আমার নবীর মায়া কে কান্দে, মাঠে কার চোখে পানি আইছে। সবাই কান্দবে না, সবাই আল্লাহ কবুল, সবাই আল্লাহ কবুল করবে না, সবাই ফজলুল করিম হইতে পারে না, সবাই আল্লাহর ওলি হইতে পারে না। বাবা সবাই জান্নাতে যাবে না, সবাই মসজিদের সভাপতি হইতে পারে না, সবাই সেক্রেটারি হইতে পারে না, সবাই আল্লাহ মসজিদের মধ্যে ধরিয়া রাখে না। আল্লাহ কাউকে মসজিদ থেকে জুতা দিয়ে বাইর করিয়াও দেয়, সবাই আল্লাহ মসজিদে ধরিয়া রাখে না। বাবা আল্লাহ তাকাইয়া দেখো বাবা কে কান্দে, তার দিলটা কত নরম, কার জানি মা নাই কার আব্বা নাই। আল্লাহ রে এই ঈদের দিন কত ঘটনা। আমার কাছে এক ছোট ছেলে মনে হয় 7-8 বছর বয়স হবে, মোবাইল করছে ঈদের দিন সকালবেলায়, হুজুর আপনার তো মা আছে? আমি বলি হ। হুজুর আপনার তো আব্বাও আছে? আমি বলি হ আছে। বলে হুজুর আমার মা নাই, আমার মায়ের তো এত তাকাই দেখো কে 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 তাকাও, এত সাইয়া দেখো কোন মুরব্বির চোখে পানি আইছে, কে কে কান্দে, কার মায়ের কবর, কার মার কবরে জানি জাহান্নামের আগুন দাও করিয়া। আল্লাহ আল্লাহ কার আব্বার কবরে জানি 99টা সাপে কামড়ায়। ও আল্লাহর বান্দারা চাইয়া দেখেন না কান্দে, একটা লোক কান্দে না। হ্যাঁ কমাল বলাই একটা লোক কি ময়দানে কান্দে না, সে কান্দে তুই কেন বাবা? একটু তাকাই দেখো না আল্লাহ কি একজন আর চোখেও পানি দেয় নাই। এবুকু এবুকু ফাইলাম তাবুকু ফাতা বাকু, আল্লাহ নবী কয় কান্দ 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 উম্মত আমার কান্দ, নসতই জাহান্নামে তোমারে তামা দিয়ে খাইয়া বলাইবে। উম্মত কান্দ কান্দ কান্দ, কান্না না আসলে ফাতা বাকু, কান্না না আসলে কান্নার ভাব ধরো। যারা কান্দে তাদের চেহারার দিকে চাইয়া তুমি ঠোঁট বাঁকাইয়া দাও, যদি ওই ঠোঁট বাঁকাইতে যাইয়া কোনা চোখের বাণী করাইয়া পড়ে
পানি যদি মাছের মাথা পরিমাণ হয়, আমি তোমার সব গুনাহ মাফ করিয়া দেব। যার মা নাই তার কলজাটা বড় আগুন জ্বলে। রমজান মাস গেল, মায়ের দেখে নাই, ঈদ গেল, একটা বছরের একটা দিন গেল, বাবা একটা কাপড় কিনিয়া মায়েরা নিয়ে দিতে পারে নাই। মা গো পড়ো, ওই মায়ের কবরে সাপে কট 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 করে কামাইতেছে। তুমি যদি কান্নার মতো কান্না করতে পারো, ও ঘরের মেয়ে লোকেরা, ও মা গো, মা পাও ধরছি, মা আমার মা, ও মা তুমি ও মা। এমনও দিন আমার জীবনে গেছে, আমি আর আমার মা কচু শাক সিদ্ধ করিয়া রোজা থাকছি বাবু, ইফতার করছি ওই শাক সিদ্ধ করি ওই খাইয়া। আরে হেলেন্সা শাক আপনাদের এলাকায় কি বলে জানি না, ওই মাঠের থেকে তুইলা মা ইফতার করাইছে, আবার ওই হেলেন্সা শাক দিয়েই বাবা সিদ্ধ করা, লবণ কোনো মতে দিয়া ওইটা দিয়ে ইফতারও করছি, আবার বাবা সেহরিও খাইছে ওই শাক দিয়া। বাবা এত কষ্টের রোজা ছাড়ি না, ওই ৬-৭ বছর থেকে রোজা রাখি যায় না, আর তুই জীবনে রোজা রাখুই নাই। মাওলায় তোর কপালে এমন আগুন লাগাইছে, আল্লাহ তোর কপাল এমন পোড়া পড়ছে, তুই মসজিদ চেনো না। এই মসজিদের মধ্যে কি যে মজা, একটু ঢুইকে দেখিস, সেজদাটা দিয়ে দেখিস। রাত্র ৩টার সময় এলাকার সব মানুষ ঘুমাইবে, তুই আস্তে করে ইমাম সাহেবের চাবিটা লইয়া মসজিদের মধ্যে আইয়া, মসজিদের মধ্যে সেজদা দিয়া আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবি, মালিক এখন কেউ নাই, সব মানুষ ঘুমায়, মাওলা আমার মায়া ঘুমায়, আমার বাবা ঘুমায়, দুনিয়ার মেম্বার সাহেব মানুষ ঘুমায়, আল্লাহ ইমাম সাহেব সহ মুয়াজ্জিন সাহেব ঘুমায়, দুনিয়ার কেউ সজাগ নাই। মাওলা তুমি তো বলছো না সিনা তো তোমার নাকি ঘুমো নাই, তোমার নাকি নিদ্রা নাই। ও মাওলা তাহলে তুমি সজাগ আর আমি সজাগ, আমি তোমার পায়ে পড়িয়া গেলাম, তোমার দরজা খুলিয়া দাও। আমার মাওলা